পেরিয়ে এখন যাই আমরা। এই তো হয়ে গেছে, চলে আয় গেছি মাঠের দিকে। অন্যদিন আমরা যাই হচ্ছে সব উঁচু নিচু হয়ে আছে, এগুলো কিন্তু সব জল পড়ে পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে আছে। আর ভেঙে গেলে তখন আবার অন্য পলিটিক্যাল পার্টির। তাও জল সব শুকিয়ে গেছে তো, চতুর্দিকটা কিরকম অবস্থা হয়ে আছে, কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। ইয়েটা স্ক্যানার এই জায়গাটাতে, মানে যেহেতু জল, তো এবার তলার দিকটাতে না কি হয়, অনেক বালিও থাকে। বাইকের স্পিড মোটামুটি কমই আছে, তো এত ভিডিও বানিয়েছি ডিএসএলআর জলে পড়ে যায়, তারপর যা হবে হবে দেখা যাবে, মানে এইরকম আমার একটা চিন্তাধারা। কারণ বয়সটা খুবই অল্প, এই সময় একটা রক্ত গরম একটা ফ্লে। এটা কি ওই ব্রিজটার দিকে যাচ্ছি? কারণ আমরা জানি জল যেখান দিয়ে যায় দীর্ঘদিন ধরে যেতে 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 পলির চর পড়ে মাটিতে, এগুলো সব জলগুলো সব শুকিয়ে গেলাম। যতই দুবাই যাও, যতই রাশিয়া যাও, যতই সোভিয়েত ইউনিয়ন, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে, সেদিকে নজর রাখতে হবে। ব্যাস, ঘটি 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 গরম হয়ে গেছে। চলো, তোমরা যদি কখনো কারোর উপর রেগে থাকো, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। জীবনে ক্ষমা করো, ত্যাগ করতে শেখো, অনেক কিছু পাবে জীবনে এক্সপ্লোর করে। আমার এইটুকুনি বয়সে আমি যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, ব্যাস সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, রাহুল ডাকছে। অন্য দিনের মতন রাহুল আর আমি আজকেও বেরোচ্ছি, ওই একই জায়গায় যাব, একই ভিডিও করব, একই মজা, একই আনন্দ। ওই তো ফোন করছে, দেখি কি বলছে মাইকে। হ্যাঁ বল। এই তো হয়ে গেছে, চলে আয়। আমি এই দোকানে যাচ্ছি। চ তাহলে যাচ্ছি ওইদিকে। আমার বাবাকে বারবার বলেছি দোকান ফেলে যাবে না, ল্যাপটপ ফ্যাপটপ রাখা আছে, সেই দোকানেই থাকবে। হ্যাঁ আসছি, ঠিক আছে। আমার ল্যাপটপ ফ্যাপটপ সব অগোছালো অবস্থায় পড়ে রয়েছে, এগুলোকে সব তুলে রাখি। সব আমার ছড়ানো ছেটানো, যখনই কোনো জিনিসটা গুছানো থাকে আমার আবার ঠিক ভালো লাগে না, একমাত্র শুধু নিজের বিছানাটা ছাড়া। এই যে রাহুল অলরেডি চলে এসেছে, সামনে দেখতে পাচ্ছ। এবার আমরা যাব হচ্ছে ডিভিসি বাঁধের দিকে। অন্যদিন আমরা যাই হচ্ছে শ্যামনগরের দিকে, কিন্তু আজকে আমরা ঠিক করলাম একটু যে ডিভিসি পাড়ের দিকে যাব। চল, ডিভিসি পাড়ের দিকে বেশ পরিবেশটাও খুব সুন্দর এবং ভালো লাগে। মানে এইটাতে পুরো ন্যাচারালি যে জিনিসটা, সেই জিনিসটা মানে ফুটেজটা পাওয়া যায়। একটা মোবাইল যদি আমি এরকম সামনে তুলে রাখি, সবাই ভাববে যে কি রে ভাই, কি হচ্ছে, কি করছে ছেলেটা, ভিডিও করছে না কি করছে, একটা হাইলাইট, একটা বিশাল হাইলাইট হয়ে যায়, বা সবাই জানতে পেরে যায় যে আমি কিছু ব্লগিং করছি। কিন্তু আমার এই গোপ্রো বা এই অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে একটা পুরো ন্যাচারাল প্রসেস, মানে হাতটা জাস্ট টুক করে উঠে আছি, তুলে আছি, তো শুধু মানে র ফাইলটা এত সুন্দরভাবে ওঠে, খুব ভালো রকম বুঝতে পারা যায়। কি অবস্থা, এই ব্রিজটার মধ্যেও এখন সব পলিটিক্যাল ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। কাজের কাজ যে এটার মধ্যে এই সমস্ত পলিটিক্যাল গুলো যে একটু উন্নতি করি, একটু কালার করি, একটু মেনটেন করি, সেই সব নেই, কিন্তু ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আর ভেঙে গেলে তখন আবার অন্য পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ দেখা যাবে। যাই হোক, বেশি পলিটিক্যাল কথা না বলাই ভালো। ইয়েটা স্ক্যানার কত টাকা বললেন? 15 ওটা দেখানোর দরকার নেই। ঠিক আছে, এই জিনিসগুলো নিলি? আমরা জিনিসগুলো নিয়ে নিয়েছি, এবার যাবো একটু অন্যত্র ঘুরতে যাওয়ার জন্য। রোজ রোজ একই জায়গায় ভালো লাগে, তাই না? কি বলিস? রোজ রোজ একই জায়গায় গিয়ে পোষাচ্ছি না মনটা, ওই জন্য আজকে যাবো একটু অন্য জায়গাতে। এইটা চলে যাচ্ছে ডিভিসি পাড়েরই, মানে ব্রিজটা পেরিয়েই অপোজিটটা। বাইকের স্পিড মোটামুটি কমই আছে, এই স্পিডেই ভালো হয় ব্লগিংটা। রাস্তাটাও যা আছে এই স্পিডে বেশি যাওয়া যাবে। হ্যাঁ, রাস্তাটাও খুব একটা ভালো, চলে যাবে। এই গ্রাম বাংলার ছবি এত সুন্দর লাগে, কত বাসক পাতা, খুব সুন্দর লাগে। এখানে যখন জলগুলো থাকে, জল যখন উপরের দিকে উঠে যায়, ভালো তো লাগে, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের ক্ষেত্রে একটু বসবাস করাটা চাপের হয়ে যায়, কারণ তাদের ঘর বাড়িতে জল উঠে যায়। তবে এই জল ওঠাটা খুব কমই হয়েছে, খুব বিশাল জল যখন উঠে যায় তখন হয়ে যায়, ওরা বিকল্প একটা ব্যবস্থা করে ঠিকই। যাই হোক, আমরা এখন যাই সামনের দিকে। সামনের দিকে গাছপালা কত এখন কমে গেছে মনে হয়, কারণ এখন শীতকাল, গাছেদের পাতা ঝরার টাইম হয়ে গেছে। আর কিছুদিন যাওয়ার পর দেখা যাবে গাছের পাতা বেশিরভাগটাই ঝরে যাবে, শুধু বডিগুলো পড়ে থাকবে, কাণ্ড পড়ে থাকবে। আর এই যে কুল এখনো সেভাবে ধরেনি, কারণ শীতকালেই তো আমাদের সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজো মানেই কিন্তু কুল খাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়।
আর আমরা যখন ছোট ছিলাম তখন কুল খাওয়াটা বারণ ছিল। সরস্বতী পুজোর আগে যদি খাও তাহলে গলায় ব্যথা, আর তা না হলে হচ্ছে পরীক্ষায় ফেল করবে, মা সরস্বতী রুষ্ট হবে। ওই জন্য আমাদের সরস্বতী পুজোর আগে কুল খাওয়াটা বারণ ছিল। তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে অবশ্যই এই কমেন্ট করে জানিও যে তোমাদের সাথে এরকম মজার যদি কোনো ঘটনা হয়ে থাকে। তবে অনেকে বলতো যে এরকম ফেল করে যাবে, কিন্তু আমি তার আগেও খেয়ে নিতাম, কারণ আমি যদি পড়াশোনা না করি তবেই আমি ফেল করবো, নচেত এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করে তো লাভ নেই। যাই হোক, আমরা এই জায়গাটাতে বর্ষাকালেও আসি, গরমকালেও তো আসা হয়, যে কোনো সিচুয়েশনে আমরা এই জায়গাটাতে এসে থাকি। এদিকে জমি চষা হয়েছে, তবে সেভাবে কি চাষ হবে এখন বোঝা যাচ্ছে না। এই সামনেটাতে কি চাষ হবে এখন, যদিও আলু চাষার সময় ওই দিকটা পুড়িয়ে দিয়েছে যাতে চষতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি খুব সহজে মাটিগুলো মানে ওঠাতে সুবিধা হয় ট্রাক্টরে করে। ছাগলের পরিমাণ বেশ আছে, তাহলে একটা হয়ে যাক নাকি। রাত্রে কিন্তু আমাদের একটা খুব সুন্দর প্ল্যানিং ছিল যে আমরা ফিস্ট করব, কিন্তু আফসোস সেটা হলো না। আর কি করা যাবে, ঠিক আছে, আজ হলো না কাল ঠিক হয়ে যাবে। যখন আমাদের এখানে মানে দেবীপুরে টিকটক ব্যান হওয়ার আগে, আমরা এই জায়গাটাতে এসে এত এত ভিডিও বানিয়েছি, ডিএসএলআর থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে। রাহুল যখন প্রথম মোবাইল কিনেছিল তখন এইখানে এসে প্রচুর আমরা ভিডিওগ্রাফি করেছি। ইমোশন জড়িয়ে আছে আমাদের জায়গাটার সাথে সত্যিই ইমোশনাল আমরা আছে। এর আগে শীতকালটা মোটামুটি সপ্তাহে 5 দিন আসতাম, মানে টাইম কাটানোর জায়গা হয়ে উঠেছিল এটাই। যখনই টাইম পেতাম আমরা এখানে, আসলে নিরিবিলিটা আমরা খুব পছন্দ করি। তো আমরা গ্রামের ছেলে, আমরা ওই শোর সারা বা বাস হরানো শহর অঞ্চলে ভালো লাগে না। তারপরে এই যে ডান দিকটাতে এই যে নদীটা চলে যাচ্ছে, নদী না একটা ক্যানেল, তো এইটাতে যখন জলটা থাকে বিশেষ করে এই ঠিক তিনটে মুখ মিলিত হচ্ছে ঠিক এই জায়গাটাতে, একটা মনে আছে নৌকা ছিল, ওটার মধ্যে জোর করে চেপে পড়েছিলাম। যাই হোক, এই মজাগুলোই তো থেকে যাবে, বয়স যখন আরো বাড়বে তখন সেইগুলোই মনে মনে ভাববো যে আমরা ইয়ং বয়সটাতে এত সুন্দর মজা করেছিলাম, এত আনন্দ করেছিলাম। দিন শেষে এগুলোই হিস্ট্রি হয়ে থাকবে। যাই হোক, তোমরাও আনন্দ করো, মজা করো, এইভাবে জীবনটাকে এক্সপ্লোর করো। শুধু একটাই কথা বলবো, বাড়িতে বসে থেকো না, ব্যাস। যদি নিজের বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা মাঠ থাকে, সেই মাঠেতে গিয়েও এক্সপ্লোর করার মতন অনেক কিছু আছে, শুধু বাড়িতে বসে আবার রাত 8:30 9টার মধ্যে বাড়ি চলে যায়। হ্যাঁ, আমাদের বেশ কিছু বন্ধুরা আছে যারা 8:30 9টার মধ্যে বাড়ি চলে যায়। তো আমরা রাত 11টাও ঢুকতে পারি না বাড়ি। শীতকালে গরমকালের কথা আলাদা, রাত 11টাও ঢুকতে পারি না। এটা কি ওই ব্রিজটার দিকে যাচ্ছি? বাবা, গাড়িতে তো বিশাল তেল হয়ে যেত। ইচ্ছা করছিল যাবো না, গাড়িতে তেল ও এখন আমাদের বন্ধু যাত্রুকে ফোন করেছে, তো যাই হোক ওকে দেখাই তোমাদের। তুই স্প্রাইট খাচ্ছিস, গোয়ায় আছি বলে গরমে আছিস, আমরা দেখ কোথায় আছি, দেখ গরিব। দেখ রোহিতের ক্যামেরাটা দেখ, দেখ ভিডিও করবো। হ্যাঁ একদম, চলাই। কি করবো বল, গোয়া যাওয়া হলো না যখন এটাই কিনে নিলাম, আর কি করবো, একটা কাজে হলো। গোয়ায় তো আর হলো না, যার জন্য এই ক্যামেরাটা কিনে নিলাম। যাই হোক, গোয়া ইন ফিউচারে হয়তো হবে, ক্যামেরাটা হয়তো আর হবে না। মানে ক্যামেরাটা এটা যা আছে এটা দিয়ে চলতে হবে। এবার যাই, এই দেখো এখানটাতে কত সব বন জঙ্গলের মতন ব্যাপার আছে, এখানটাতে একটা ক্যানেলের মতন জিনিস আছে। এবার নিচেটাতে যাই, আমার সবসময় যেন এরকম নতুনত্ব জিনিস খুব এক্সপ্লোর করতে ভালো লাগে, তবে এই জায়গাগুলোতে একটু রিস্কও থাকে, কারণ বুঝতেই পারছো কি অবস্থাটা হয়। যাই হোক, রিস্ক পেরিয়ে এখন যাই আমরা। এই যে সব উঁচু নিচু হয়ে আছে, এগুলো কিন্তু সব জল পড়ে পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে আছে। জল পড়ে পড়ে এইরকম অবস্থা হয়ে যায়। তাও জল সব শুকিয়ে গেছে, তো চতুর্দিকটা কিরকম অবস্থা হয়ে আছে, কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিন সব যেই জায়গাটাতে যাই তোমাদের সাথে দেখানোর জন্য হয়তো এতটা কিছু দেখার মতন থাকে না, তবে আজকে এইখানে চর পড়ে গেছে, জল একদম নেই, পুরো শুকিয়ে গেছে বলে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাতে মানে যেহেতু জল, তো এবার তলার দিকটাতে না কি হয়, অনেক বালিও থাকে, ঠিক আছে। এবার বালিটাও মানে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে মাটিটা কিন্তু খুব বেশ উর্বর, কারণ আমরা জানি জল যেখান দিয়ে যায় দীর্ঘদিন ধরে যেতে 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 পলির চর পড়ে। তো সেই জন্য কিন্তু এই জায়গাটার মাটিটা কিন্তু বেশ উর্বর, আর এর দু সাইডটাতে জমি আছে, এইদিকেও জমি আছে এদিকেও জমি আছে। তো সেই জমি থাকার কারণে কিন্তু এইখান থেকে জল যতটা দরকার হয় সরবরাহ করা হয়, এখানে পাম্প চালিয়ে সমস্ত রকমের মোটর চালিয়ে এখান থেকে জল সরবরাহ করা হয় দু সাইডে। আর ওই যে দূরে বকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই বকগুলো কিন্তু ওইখানটাতেই হচ্ছে তেমাথার মোড় আর কি, ওই জায়গাটা দিয়েই মোটামুটি আরেকটা ক্যানেল চলে গেছে, আর এদিকে একটা ক্যানেল চলে গেছে, আর মাঝখানে ওই দিক থেকে আসছে ব্রিজ হয়ে।
তো এই যে মুখটা, এই মুখের জায়গাটাতে আমি বলি এবার, ওই মুখের জায়গাটাতে একটা নৌকা সাজিয়ে রাখা ছিল। সেই নৌকাটা মানে ঠিক নৌকা বলবো না, মানে ওরা আর কি মাছ ধরে, যখন জল থাকে তখন মাছ ধরে। আর ওখানটাতে একটা ছোট্ট মতন ঘর আছে, সেই ঘরের মধ্যেই ওদের যাবতীয় মাছ ধরার সরঞ্জামগুলো থাকে। তো তখন রাহুল আর আমি বেশিরভাগ ক্ষেত্রে আসি। তো তখন আমি বললাম, ভাই চল না, নৌকাটা এরকম বাঁধাই তো আছে, চল একটুখানি আমরা চেপে যাই, যা হয় হবে। সাঁতার জানি না, ও জানে, ও খুব ভালো রকম সাঁতার জানে, মানে অ্যাজ এ প্রফেশনালের মতন। ওকে যেখানেই ফেলে দাও জলের মধ্যে, ও ঠিক পাশ কাটিয়ে চলে আসতে পারে। বাট আমার নেই। কিন্তু আমার একটা ইচ্ছা যে আমি মানে কি বলবো, আমি সাঁতার কাটতে পারি না, কিন্তু আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা। আমি জলে পড়ে যাই, তারপর যা হবে হবে, দেখা যাবে, মানে এইরকম আমার একটা চিন্তাধারা। কারণ বয়সটা খুবই অল্প, এই সময় একটা রক্ত গরম একটা ফ্লেভার থাকে সবাইকার মধ্যে। তো আমার মধ্যেও ঠিক সেম অবস্থা। না, যাওয়া যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, যেতে পেরেছি। তো তখন এবার ও আর আমি মিলে খুব সুন্দরভাবে ওই যে নৌকাটা আছে, ঠিক আছে, ওই নৌকার মধ্যে চাপলাম। চাপার পরে যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা হয়তো দেখেছো যে কিরকম অবস্থা আমি নৌকাটা চালিয়েছিলাম। তো নিজে সাঁতার জানি না, অথচ এখানটা পুরোটা জলে ভর্তি, মানে পুরোটা জলে ভর্তি, মানে বুঝতে পারছো এই জায়গাটা স্রোত দিচ্ছে এইদিকে বঁইচির দিকে ক্রমশ। তো সেই রকম যাচ্ছে তাই অবস্থায় একটা দাঁড় নিয়ে জোর করে আমরা সেই মানে হাওয়া দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দিয়ে যাই হোক, বেচারা সাঁতার জানে। তো একটা যাই হোক দড়ি ছিল, দিয়ে দড়িটা আবার ধারের দিকটাতে করে গেঁথে দিলাম। তখন নৌকাটা গিয়ে মোটামুটি দাঁড়ালো। বাপরে, সেই দিন খুব একটা ডেঞ্জারাস আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। ঠিক এই কারণের জন্যই হচ্ছে গ্রাম বাংলা আমার কাছে প্রিয়। কত কি দেখার আছে, কারোর যদি ভালো লাগে, কত কি যে দেখার আছে। কত সুন্দর সুন্দর জল এক জায়গা থেকে আরেক জায়গায় স্রোতের মতন বয়ে যাচ্ছে। কত মান অভিমান এইরকম জলের সাথে মিশে দূর দূরান্তে চলে যায়। সেই জায়গাতে আমরা কারোর উপরে রাগ করে থাকলে সেটাকে চিরকাল বুকে পুষে রেখে দিই। এটা উচিত নয় কখনোই। তোমরা যদি কখনো কারোর উপর রেগে থাকো, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। জীবনে ক্ষমা করো, ত্যাগ করতে শেখো। অনেক কিছু পাবে জীবনে এক্সপ্লোর করে। আমার এইটুকুনি বয়সে আমি যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, ব্যাস সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, রাহুল ডাকছে, চলো যাওয়া যাক। এগুলো দেখেছো, সব ফেটে গেছে এরকম। এই জায়গাটাতে আবার কত ইট মানে জড়ো হয়ে আছে। জলটা যখন এখান দিয়ে যায়, ওই যে দূরে দেখতে পাই একটা হোল করা আছে, জলটা যখন এখান দিয়ে যায় মানে একদম আওয়াজটা তো খুব সুন্দর হয়, সাথে দেখার মতন খুব সুন্দর লাগে দেখতে, মানে দেখার মতন আর কি। এখানটাতে একটা সাপের খোলস দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটা একটু কেমন যেন আমার এবার স্তব্ধ লাগছে। সাপের খোলস, কত মানে দেখার মতন। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাচ্ছি। এইরকম ভাবে শুধু এক্সপ্লোর করবো। আর এখানটা লজ্জাবতী গাছ, না লজ্জাবতী গাছই তো, হ্যাঁ লজ্জাবতী গাছ এগুলো। বাহ, সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, গাড়িতে চাবি দিয়ে দে। ভারত বাংলাদেশ সব ভাগ হওয়ার আগে মানে একটা ওদের দেশে এখনো পর্যন্ত মানে যেটা কথাটা চলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাটিতে এগুলো সব জলগুলো সব শুকিয়ে গেলাম, ফেটে গেছে। তো ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ধান জমিগুলো, সব ধান একদম সোনার ফসল ফলে গেছে। তো ওই জন্য আমার মনে হচ্ছে যেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কোথায় যতই দুবাই যাও, যতই রাশিয়া যাও, যতই সোভিয়েত ইউনিয়ন যাও, আসল খুশি তো আমার নিজের দেশে, নিজের মাটিতে। এই যে ফাটা মাটি, বাইরের দেশ তো সম্পূর্ণ কংক্রিটের তৈরি, এক ফোঁটা মাটি পাবে না। সেই জায়গাতে নিজের দেশের মাটি সাথে আমি পা ঠেকিয়ে আছি। এর থেকে আর গর্বের জিনিস কী বা হতে পারে। কি যে ভালো লাগে সত্যি, আর শীতকাল যেহেতু। তবে মাঠের চত্বর তো একটু দেখে যাওয়াটাই ভালো। আয়, ওদিকে সব ধান বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সোনার ফসল। ও ওদিকে ব্লগিং করছে। ভালো লাগে, কার না ভালো লাগে এইরকম সুন্দর সুন্দর স্পট। আমরা আসবো, ঘুরবো, এক্সপ্লোর করবো।
আমি টুপিটা খুললাম কারণ এই জায়গাটা তো বেশ যদিও শীতকাল কিন্তু এই রোদটা তো খুব তীক্ষ্ণভাবে পড়ছে, তো ওই জন্য বেশ ভালোও লাগছে, গায়েতে রোদটা ঠেকাচ্ছি। হ্যাঁ, আর ভিডিওটা করছি আল্ট্রা ওয়াইডে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই জিনিসটা কি, অবশ্যই কমেন্ট করে জানাও। এর ভেতরে মনে হচ্ছে কিছু নেই, তবুও তোমরা কমেন্ট করে জানাও এটা কি জিনিসটা। যাই হোক, যেখানে ছিল সেখানেই রেখে দিই। মানে আমাদের মানে আনাজে কানাজে সমস্ত কিছু দেখার, আমার দেশের মাটি থেকে শুরু করে পাতা থেকে শুরু করে সমস্ত কিছু। বিদেশের যদি বড় বড় মিনারগুলো দেখার মতন হয় তাহলে বলবো আমাদের দেশের দুর্বা ঘাস পর্যন্ত দেখার, যেটা পুজোতে লাগে আমাদের। আর কি বলবো, ধান এ তো আমাদের অন্ন, এটা আমাদের সবটাই কাজে লাগে। তো আমাদের এখানে এই যে কাদা পাঁক মাটি, সেটা পর্যন্ত আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে মায়ের মূর্তি নির্মাণের ক্ষেত্রে মাটি, মানে আমাদের দেশে সবটা দেখার। বিদেশে যদি বড় বড় মিনার হয়, বড় বড় সব হোটেল হয়, সেইগুলো যদি দেখার হয়, রাত্রেবেলার দিকে ভিউ যদি লাইটিং হয়, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খড়, প্রত্যেকটা দুর্বা ঘাসও কিন্তু আমাদের দেখার, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে। এই যে বিঘা বিঘা শুধু জমি, এই জমিতে ধান চাষ হয় শুধু, ঠিক আছে। এরপরে তো এইগুলোকে, এই ধান চাষে মানে এই ধান ফান সব যদি উঠিয়ে দেওয়ার পর, মানে ধান যা আছে এগুলো সব কেটে ফেলার পর এই রকম হয়ে যায়, ঠিক আছে। এইবার এইগুলোকে যাতে এই যে রোদরা পড়ছে, তো এই রোদ পড়ে পড়ে যখন এই মাটিটা আবার আরো অনেক হার্ড হয়ে যায়, তখন কি করে ওইগুলোকে আবার আগুন জ্বালিয়ে দেয়, ঠিক আছে। আগুন জ্বালিয়ে দেওয়ার পর সেগুলো মোটামুটি একটু মানে কি বলবো, মাটির সাথে যেটা এঁটে থাকে সেই জিনিসটা হালকা হয়ে যায় দিয়ে, তো তখন এটা ওই যে ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরে করে সব তুলতে সুবিধা হয়, ঠিক আছে। ট্র্যাক্টরে করে মাটিগুলোকে সব তুলতে সুবিধা হয়। তারপরে ওটাকে আবার ভালো করে চষে নেওয়ার পর এখানে মাটি দিয়ে সব, অনেক চাষি বন্ধুরা আছে যারা এখানটাতে ভালোভাবে কোদাল দিয়ে চেঁচে চেঁচে আলু জমি চাষ করার জন্য উর্বর করে তোলে, মানে চাষযোগ্য করে তোলে। ওই যে আমি বললাম আগুন জ্বলছে, মানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় যাতে মাটিটা, মানে এই যে শক্তভাবে যেটা এঁটে থাকে সেই শক্ত জিনিসটা আলগা হয়ে যায়। ওই জন্য দূরে ওই যে আগুন জ্বলছে। তবে খুব সাবধান, ওই আগুন যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই জাতীয় সমস্ত গাছের মধ্যে না জ্বলে যায়, সেদিকে নজর রাখতে হবে। হ্যাঁ, উপরে তো তোর ঘড়ি উপরে উঠছে না, এখানে দেখা যাচ্ছে, ঘড়িটা দেখা যাচ্ছে না মনে হয়। নে এবার নে তাড়াতাড়ি। আমার একদমই জিরো এক্সপিরিয়েন্স গাইস। আবার এরকম টিপে ধরে থাকলে উপরে উঠবে। এই ঘড়ি মুঝसे না हो पाएगा, मुझसे ना हो पाएगा। আমি দেখার জন্যই ঠিক আছি। নে যা, তুই যা। তুই কত বড় বিজ্ঞ হয়েছিস। ছিঁড়ে গেলে ভাই আবার ধরে আবার কেটে আমি টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। ভাই একবার দেখি, আমি এইটা এক্সপার্ট। সবেতেই এক্সপার্ট। দেখ না তুই এটা, তাও এর ঘড়িটা ডান দিকে বাঁ দিকে কান দিক লাগবে বল। নতুন ঘড়িটা ঘরে এটা রাখ। এই যে জিনিসটা আছে, এটা ঘড়িটা ভালো চড়া আরে যাবে না রে। যদি পুরো স্টপ থাকে তাহলেই ঘুড়িটা উপরের দিকে ওঠে। এই যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা দেখা দাদা নেমে যাচ্ছে, ডান দিকে কেটে যাচ্ছে, আদা আদা নেমে যাচ্ছে। এটা লাটাই ধরে থাকলেই উপরের দিকে ওঠে শুধু। ব্যাস, ঘটি 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 গরম হয়ে গেছে, চলো হয়ে গেছে। অনেক অনেক উড়িয়েছে, অনেক উড়িয়েছে। কলকাতার দিকে সব এরকম হাতে করে দেয়। দেখো হ্যাঁ, বিশাল লাগছে, দারুণ লাগছে। তুই এত কিছু পারিস, তোর কোনো অহংকার নেই কেন, আমি সেটাই ভাবছি। মমতা ব্যানার্জি অত কিছু জানি কিন্তু অহংকার নেই। এইসব ঘড়িও দেখ ইয়ে করে দিতে হবে। হ্যাঁ, দেখ না, তোকে দিল ভারতে, তুই সেই পাকিস্তানে যাচ্ছিস। ততক্ষণ দেখ তোরা উড়ালি, দেখ কত কত উড়ালি, দেখ ঠিক আছে, চল। দেখ কোথা দেখ পার্টি অফিসে আসিস, তোকে 1 লাখ টাকা দেওয়ার আছে। হ্যাঁ। খেলা যে কোনো ভাই সব ঘুড়ি উড়ানো। হ্যাঁ, ও সব কিছু পারে, ও শুধু বিছানাই পারে না, বাকি সব পারে। ও সমস্ত খেলা পারে, শুধু বিছানাতে পারে না। কেন শোনো, বিছানাতে পারে না কেন?
ওটা তো পার্টনারই জোটে না। এটাতে তো তাও ঘুড়ি আছে, লাটাই আছে, সুতো আছে, ওটা তো পার্টনারই তো নেই, খেলবে কি করে? এই আমি আগেই জানতাম এই খেলটা পারে না। ভালো কাউকে আনো। ছুড়ে দিয়েছে সামনে, সেটা বলছে না। আমি আগেই জানতাম ও খেলতে পারে। মানুষের মধ্যে এত ট্যালেন্ট থাকে কি করে সবার আগে এই প্রশ্ন? তোর দাদু আর তোর পিসিকে বিয়ে দিয়ে দে, তবে যদি এই ঝগড়া বিবাদ তখন কি আছে বলতে, ভাইপোকে কার সাথে দেওয়া হবে? ভাইপোর তো আছে, ওর তো মানে বিয়ে হয়ে গেছে। না, ওকে আরেকটা দিতে হবে, ও একটাই সামলাতে পারছে না। তোর দাদু আর তোর দিদিকে বিয়ে দিয়ে দে। দিবি যারা এই যে লড়ছে না, দুজনেরই ধর বউ নেই, ওর বউ নেই, ওর বর নেই। এবার যখন বিয়েটা দিয়ে দিবি, তখন কি হবে বলতো, এই যে দুপক্ষের লড়াইটা, এই লড়াইটা কিন্তু কি হয়ে যাবে। তখন একটা ছেলে পৌঁছে গেছি, পৌঁছে গেছি তো বন্ধুর দোকানে মোবাইল নিয়ে, ওই দুজনের না বিয়ে দিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ, বলছে ওই দুজনের বিয়ে দিয়ে সুইজারল্যান্ড পাঠিয়ে দেবো, আর মানে আমাদের দেশে ঢুকতে দেবো না। এর থেকে ভালো আইডিয়া কিছু হতে পারে? বলছি বলছে সুইজারল্যান্ড পাঠিয়ে দেবো আর আমাদের দেশে ঢুকতে দেবো না। এটা এটা আবার কি ছিল? আমি এত হাসছি যে কি বলবো, মানে বিবাদটাকে শেষ করতে চাইছে ও। হ্যাঁ, কেন ওরা অনেক কিছু করেছে, অনেক কিছু চিন্তা ভাবনা হয়েছে, আর আর কিছু করার দরকার। আর আমাদেরকে থাকতে দাও শান্তিতে, নাকি? যাই হোক, এবার সাথে আমরা উঠলাম ডিভিসিতে, ডিভিসির মেন যেই ব্রিজটা আছে সেখানে উঠলাম। এবার বাড়ি যাওয়ার পালা। ওর বাড়ি থেকেও ফোন এসছে, আমার বাড়িতেও ফোন এসছে। যাই এবার বাড়ি থেকে, অনেকক্ষণ তো হলো সময় কাটালাম, তোমাদের দেখালাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেখালাম কতটা সুন্দর লাগলো, অসাধারণ একটা এক্সপ্লোরিং আমাদের সময়টা কাটলো। তোর কেমন লাগলো বল? যতই যায় ততই ভালো লাগে, মানে ও যতই দাও ততই চাই, পোষায় আর না। এটাই হচ্ছে আমাদের বাংলা।